এটা হচ্ছে ওয়াশরুমের দরজা, এই যে দিলাম বন্ধ হয়ে গেল। দরজা আসলে একটাই, এই দরজাটা আমি আবার যখন খুলে ঢুকবো তখন এটা আবার এই যে শাওয়ার এনক্লোজার ভিতরে সেই দরজাটা বন্ধ হয়ে গেল। I see an amazing place. Feels like a dream. A place of many wonders. And full of life. I open my eyes. Earth is our Pandora. গ্র্যাবে উঠে গেছি আমরা। আমাদের আসলে এখানে গ্র্যাব আসলে উবারের মতোই, বাট এখানে আপনার অপশন আছে, আপনার 4 সিটার নেবেন না 6 সিটার নেবেন। আবার আরেকটা হচ্ছে প্রিমিয়ামটায় একটু ভালো ভেহিকেল আসে। যেমন গতকালকে রাতে আমরা যখন বুকিত বিনতাং থেকে আমরা ব্যাক করতেছিলাম, কালকে রাতে গেছিলাম একটু কেএলএ ঘুরতে, শ্যুট করে নিয়ে ওগুলো, বিকজ শপিংটাই আসলে প্রায়োরিটি ছিল, ব্যাগ ট্যাগ নিয়ে আসলে শ্যুট করাটা পসিবল না। সো শপিং করে আমরা একটু বুকিত বিনতাং এলাকাটা একটু ঘুরলাম, একটু খাওয়া দাওয়া পার্সেল নিলাম। তো ফেরার পথে কালকে যেটা দেখলাম সেটা হচ্ছে গতকালকে উইকেন্ড ছিল, সো ফ্রাইডে স্যাটারডে সানডে 3 দিন কুয়ালালামপুরে প্রচণ্ড রাশ হয়, কারণ উইকেন্ড। গতকালকে ওই জিনিসটা আসলে কিছুটা আমরা কিছুটা এক্সপিরিয়েন্স করছি। উইকেন্ডের কারণে যেটা হয় সেটা হচ্ছে বুকিত বিনতাংটা যেহেতু ডাউন টাউন অফ কুয়ালালামপুর, সো প্রচণ্ড রাশ হয় সেখানে, মানে অসম্ভব জ্যাম হয়। এবং সারপ্রাইজিংলি গ্র্যাব ভাড়া, যেমন এই সেম এলাকাটায় আমরা কিন্তু যেদিন ল্যান্ড করলাম ওই দিনই আমরা গেছিলাম, আপনাদেরকে একটু ছোটো করে দেখাইছিলামও, সেদিন আমরা 19 বা 20 রিঙ্গিত দিয়ে আমরা কিন্তু বুকিত বিনতাংয়ে চলে গেছিলাম। বাট গতকালকে আমরা যখন রিটার্ন করছি আমাদের ভাড়া আসে 30 কিন্তু আসলে 30। সো 30 ভাড়া আমাদের গতকালকে আসছে, 30 মানে কিন্তু অলমোস্ট 900 টাকা। সো একটু গায়ে লাগার মতোই সত্যি কথা। এবং আমরা গ্র্যাব পাচ্ছিলাম না, 1 ঘন্টার মতো আমরা ওয়েট করতেছিলাম। পরে আমাদেরকে বাধ্য হয়ে দেখলাম যে প্রিমিয়াম গাড়িটা একটু তাড়াতাড়ি আসবে। সো প্রায় 40 মিনিট ওয়েট করার পরে আমরা আগেরটা ক্যান্সেল করছি, যেটা নর্মাল গাড়ি ছিল, প্রিমিয়াম গাড়িটা নিছি। তো দেখলাম প্রিমিয়ামে ভাড়াটা তো বেশি আসবে এটা জানি, গাড়িটাও ভালো, বড় গাড়ি, হোন্ডা অ্যাকর্ড, অনেক বড় সিডান। বাট বলার উদ্দেশ্যটা হচ্ছে যে উইকেন্ডগুলোতে আসলে গ্র্যাব ভাড়াও বেশি আসে, উইকেন্ডে জ্যাম হয় প্রচুর, ডাউন টাউন এলাকাগুলোতে প্রচণ্ড জ্যাম ছিল ওখানে, আমাদেরকে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে। ইভেন মানে মার্কেটগুলোতে, তারপরে স্ট্রিট সাইড যে শপগুলো আছে, যে স্ট্রিট ফুড কার্টগুলো আছে, মানে এগুলো ঘিরে মানে কি পরিমাণ ভিড় আপনি বিশ্বাস করতে পারবেন না। আমাদের একটা দামাস্কাস শর্মা খাওয়ার প্ল্যান ছিল গতকালকে, যেটা আমার একটা ফ্রেন্ড আমাকে রেকমেন্ড করছিল স্পেশালি। সো গুগল ম্যাপ ধরে ধরে দামাস্কাস শর্মাটার ওখানে গিয়ে দেখি রাস্তা থেকে ওটা লাইন শুরু হয়েছে। এই ধরনের সিচুয়েশন আমরা বাংলাদেশে দেখে অভ্যস্ত। বাংলাদেশে যখন নতুন কোনো চেইন ওপেন করে, ফুড চেইন, তখন এরকম ভিড় হয়। আমার মনে আছে বার্গার কিং যখন বনানী 11 নম্বরে ওপেন হইলো, তারপর ফিশ অ্যান্ড কো যখন গুলশানেকে প্রথমবার ওপেন হইলো, এরকমই ভিড় আমি দেখছি। তো দামাস্কাস শর্মার বাইরে দেখলাম রাস্তা থেকে লাইন শুরু হয়েছে, আর সাহস করে নিই ওখানে যাওয়ার। সো এটা আপনাদের জানা থাকা ভালো যে উইকেন্ডগুলোতে আপনারা যদি ডাউন টাউনের দিকে যান কুয়ালালামপুরে, গ্র্যাব ভাড়া বেশি আসবে, হ্যাসেলও বেশি হবে। সো ওই এলাকাগুলোতে আপনারা নন উইকডেজগুলোতে গেলে আপনাদের জন্য বেটার। আমাদের এমনিও একটু মেট্রো দিয়ে, হ্যাঁ, আপনি যদি ইফ ইউ ফিল কমফোর্টেবল আপনি মেট্রো দিয়ে যেতে পারবেন। ইফ ইউ ফিল কনফিডেন্ট, মেট্রো তো ডেফিনেটলি বেস্ট। বাট মেট্রোতে গেলে যেটা হবে আপনাকে হাঁটতে হবে, কারণ মেট্রো তো আপনাকে এক্স্যাক্টলি ওই জায়গায় নামাই দিবে না। যদিও বুকিত বিনতাংয়ে একেবারে সুংইয়ন প্লাজার সামনে যে শপিং মলটা আমরা কালকে গেছিলাম ওটার সামনে মেট্রো স্টেশন আছে, বাট সব জায়গাতে আপনার এক্স্যাক্টলি মেট্রো আপনাকে ওখানেই নামাই দেবে, জিনিসটা এরকম না, আপনাকে হাঁটতে হবে। এটা তো ঢাকা না যে আপনি মেট্রো থেকে নামবেন, আপনি গলির ভিতরে একটা রিক্সা নিলেন, এইখানে ওই স্কোপটা আসলে নাই। সো আমাদের একটা সমস্যা হচ্ছে, আমাদের গ্র্যাব ভাড়া এমনিতে একটু বেশি আসতেছে, এটা কারণ হচ্ছে আমাদের সাথে অনেক লাগেজ নিয়ে আমরা মুভ করতেছি। আমরা মানুষ 3 জন, আমাদের ফ্যামিলিতে বলতে আমার লাগেজের সংখ্যা অনেক বেশি, আবার একটু শপিং টপিং করা হয়েছে, লাগেজ একটা বেড়েও গেছে। সো 4 সিটার ট্যাক্সি আমি যদি কল করি, 4 সিটার ট্যাক্সির ড্রাইভার এসে 1-2 বার এরকম হচ্ছে, তার রিয়াক্ট করছে যে তুমি বড় ট্যাক্সি কেন বলো নাই, আমার তো এত গুড স্পেস নাই। সো আমাদেরকে যত জায়গায় আমাদেরকে যেতে হচ্ছে, আমরা 6 সিটার ট্যাক্সি আমাদেরকে বুক করতে হচ্ছে। সো 4 to 5 রিঙ্গিতের মতো ডিফারেন্স আসে 4 সিটার ভার্সেস 6 সিটার, সেইটার কারণে খরচটা বেশি হচ্ছে। সো যাই হোক, আমরা হলিডে ইনের দিকে যাচ্ছি, গিয়ে আপনাদেরকে দেখাবো চেক ইন করার সময় বা রুমটা দেখাবো।
হলিডে ইন এক্সপ্রেস হোটেলে আমরা চলে আসছি। বেশ ট্রাফিক জ্যাম ছিল রিগ্যালিয়া থেকে। এখন আমরা চেক ইন করবো, এরপর আপনাদেরকে রুম দেখাবো, যদি এখন করতে দেয়, বিকজ 1 ঘন্টা আগেই চলে আসছি আমরা। সেলফ চেক ইন বুথ আছে এখানে। আমরা লবিতে চলে আসছি, এদিক দিয়ে লিফট দিয়ে বের হয়েছি। বাট হ্যাঁ, এটার ভাড়াও বেসিক্যালি সানওয়ে পুত্রা হোটেলের থেকে কম, এবং হোটেলটা আসলে একটু ওয়ার্ন আউট হয়ে গেছে, একটু পুরনো। এটা একটা ব্রাঞ্চ কিন্তু আমাদের ঢাকাতেও আছে, বাট ঢাকাতে যেটা আছে দ্যাট ইজ হলিডে ইন, বাট এটা হচ্ছে হলিডে ইন এক্সপ্রেস। এক্সপ্রেসটা মানে হচ্ছে বাজেট চেইন, বাট এখানে আমাদের সাথে আপনার আবার কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টও আছে। এদিকে সিটিং এরিয়া, লোকজন বসে আছে, খাওয়া দাওয়া করতেছে। যেহেতু আমরা একটু আর্লি, আমি জানি না আর্লি চেক ইন করতে পারবো কিনা, লেটস সি। লবিটা দেখালাম আপনাদেরকে, সাথেই থাকেন। সো আমরা আমাদের ফ্লোরে চলে আসছি। রুমটা ঢুকিয়ে একটু আপনাদেরকে দেখাই। এটা আমাদের রুম নাম্বার 0526, 5 তলায়। সো লেটস সি, বিসমিল্লাহ, আসসালামু আলাইকুম। সো এই হচ্ছে রুম। শুরুতেই বলছি এটা হলিডে ইনের একটা এক্সপ্রেস চেইন। সো এক্সপ্রেস চেইন সব কিছু প্রপার হবে না। এক্সপ্রেস চেইন মানে অ্যাকচুয়ালি বাজেট চেইন। সো রুমটা আসলে অত বড় না, ছোটই রুম। অবশ্য খারাপ না, ভালোই তো লম্বা। হ্যাঁ, পাশে একটু কম, বাট লম্বায় বেশ ভালো। বেশ পুরনো এই হোটেলটা। এই হচ্ছে বাইরের ভিউ। সো ঠিক আছে, তাহলে রুমটা একটু করে দেখালাম আপনাদেরকে। বের হবে একটু পরে আমরা, আমাদের খিদে লাগছে। পাশেই ম্যাকডোনাল্ডস আছে, সো আমরা একটু ম্যাকে যাবো এখন খাওয়া দাওয়া করতে। আল্লাহ হাফেজ। আচ্ছা, ওয়াশরুমের একটা জিনিস দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে ওয়াশরুমের দরজা। এই যে দিলাম, বন্ধ হয়ে গেল। দরজা আসলে একটাই, এই দরজাটা আমি আবার যখন খুলে ঢুকবো তখন এটা আবার এই যে শাওয়ার এনক্লোজার ভিতরে, সেই দরজাটা বন্ধ হয়ে গেল। তো দরজা একটাই, ওয়াশরুমে ঢুকার এবং শাওয়ার এনক্লোজারের একটা দরজাই দুইটা পারপাস সার্ভ করতেছে। জুরিকে 2015-তে, সরি জেনেভ, রাইট, জুরিকে 2015-তে আমরা হলিডে ইন এক্সপ্রেসে ছিলাম। সো সেখানে আমার মনে আছে ওদের ওয়াশরুমের দরজাটা ছিল ট্রান্সপারেন্ট, বাইরে থেকে ভিতরে সব দেখা যায়। অ্যান্ড দরজা আসলে লকও ছিল না। সো এখানেও দেখলাম এটা একটু ইন্টারেস্টিং। এটাও হলিডে ইনের এক্সপ্রেস ব্রাঞ্চ, এবং এখানেও দরজাটা একটু ইন্টারেস্টিং। সো আমি টেনে দিই, এখন বন্ধ হয়ে যাবে ওয়াশরুমের দরজা। এই যে ঘড়িতে বাজে 9:10 মালয়েশিয়ান টাইম, বাংলাদেশি টাইম 7:10। আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। 5 তলায় আমাদের রুম ছিল, 1 তলায় ব্রেকফাস্ট। সো ব্রেকফাস্টে কি খাই, কি আছে, এটা আপনাদেরকে দেখাবো। চলে আসছি আমরা মেইন লবিতে। আমরা আসলে 11টা থেকে 11:15-র মধ্যেই চেক আউট করবো। সো হিয়ার ইজ দ্য ব্রেকফাস্ট। বা বড় রেস্টুরেন্ট, গতকালকে খেয়াল করি নাই। So I need to first get a table for me and my family. অনেক বড় রেস্টুরেন্ট। So I need to first get a table for myself and for my family. এরপর দেখাচ্ছি আসলে কি নিলাম, বাট অনেক বড় ব্রেকফাস্টের অ্যারেঞ্জমেন্ট। এক্সকিউজ মি, ক্যান ইউ প্লিজ ক্লিন দিস আপ? এটা হলিডে ইনের বাজেট চেইন, হলিডে ইন এক্সপ্রেস। এক্সপ্রেস মানে হচ্ছে বাজেট ভার্সনটা। আমাদের দেশে যেটা আছে সেটা প্রপার।
বাট সেই অনুযায়ী ব্রেকফাস্ট যেটা ওর অফার করতেছে আমার কাছে অনেক ইমপ্রেসিভ মনে হয়েছে। একটু দেখাই, অনেক কিছুই আছে বাট এত তো খেতে পারবো না, সো যা পারবো ততটুকুই আসলে নিছি যাতে ওয়েস্টেজ না হয়। সো দেখেন আমি পিনাট বাটার অ্যান্ড ব্রেড টোস্ট করে নিয়ে আসছি, বাটার আনছি, একটা কাপ কেকের মতো আনছি, একটা ক্রসের মতো আনছি ছোট, যেটার ভিতরে চকলেট দেওয়া। এইদিকে আছে হচ্ছে স্ক্র্যাম্বলড এগ, তার সাথে আছে হচ্ছে ফ্রাইড চিকেন অ্যান্ড হ্যাশ ব্রাউন, অ্যান্ড এখানে আছে সিরিয়াল। সো আপাতত এইটাই খাওয়ার প্ল্যান। আমার মেনু খুবই ইমপ্রেসিভ লাগছে। আবারও বলি, এটা হলিডে ইনের এক্সপ্রেস ভার্সনটা, যেটা বাজেট। সো সেই অনুযায়ী আমি বলবো ব্রেকফাস্ট খুবই ইমপ্রেসিভ। অ্যান্ড এই হোটেলে আমাদের পার ডে পার নাইট ভাড়া পড়েছে 11,000 টাকা উইথ অ্যান এক্সট্রা বেড। সো আমি বলবো যে অনেকভাবে আসলে এটা রিজনেবল, বিকজ হলিডে ইন ইজ অ্যান ইন্টারন্যাশনাল চেইন। ঠিক আছে, তাহলে সাথে থাকেন। সেকেন্ড টার্নে আরও কিছু ফুড নিয়ে আসছি, ফ্রাইড নুডলস নিয়ে আসছি, আর একটু স্ক্র্যাম্বলড এগ নিয়ে আসছি। এখানে একটা ফিশ আছে, এটা খেয়ে দেখবো এটা কেমন। অ্যান্ড এইবার সসেজ সার্ভ করছে, সসেজ নিয়ে আসছি। আর চিকেন ফ্রাইটা ওটা আগে থেকেই ছিল।